আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব আমেরিকান কম্পিউট ইনস্টিটিউট থেকে কেমনে একটা ফ্রিতে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে। সেজন্য হচ্ছে আমরা যেকোনো একটা ব্রাউজার থেকে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যাওয়ার পর complete.org এই ওয়েবসাইটটা সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমাদেরকে আমেরিকান কম্পিউট ইনস্টিটিউটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আমরা এডুকেশন এই অপশনে গিয়ে স্টুডেন্ট পোর্টালে যাব। স্টুডেন্ট পোর্টালে যাওয়ার পর আমরা স্টুডেন্ট মেম্বারশিপে ক্লিক করব। স্টুডেন্ট মেম্বারশিপে যাওয়ার পর আমরা দেখতে পাবো স্টার্ট ইউর ফ্রি স্টুডেন্ট মেম্বারশিপ এই অপশনটা আসবে। এই অপশনের উপর ক্লিক করব। এরপর বিকাম মেম্বারশিপ এই পেজটা আসবে। এখান থেকে স্টুডেন্ট মেম্বারশিপ এর নিচে একটা অপশন পাবো ফ্রি স্টুডেন্ট ই মেম্বারশিপ। এখানে ক্লিক করব। ক্লিক করার পর একদম লাস্টে গিয়ে একটা অপশন থাকবে আই আন্ডারস্ট্যান্ড। এখানে টিক চিহ্ন দিয়ে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমাদের এই পেজটা শুরু করবে। এটা হচ্ছে যাদের একটা অ্যাকাউন্ট থাকবে ওদের জন্য প্রথম যে অপশনটুকু। এরপর যেহেতু আমাদের কোনো এখনো অ্যাকাউন্ট নাই সেজন্য আমরা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এই অপশনের এই ফর্মগুলো ফিল আপ করবো। এই অপশনগুলোতে আমরা নিজেদের ইনফরমেশন গুলো প্রোভাইড করবো। ফার্স্ট নেম হিসেবে দিচ্ছি আমার নিজের নামটা দিচ্ছি। এরপর লাস্ট নেম দিব। এরপর এখান থেকে কান্ট্রি রিজিয়নটা সিলেকশন করবো। বাংলাদেশ সিলেকশন করবো। বাংলাদেশের পর ইমেলটা প্রোভাইড করবো দিব। ইমেলটা দেওয়ার পর এখানে একটা ইউজার নেম দিতে হবে। আমরা নিজেদের মধ্যে একটা ইউজার নেম দিয়ে দিব। একটা ইউজার নাম দিয়ে দিলাম। এরপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটার মধ্যে একটু খেয়াল রাখতে হবে যেন কি পাসওয়ার্ডের প্রথম লেটারটা একটু ক্যাপিটাল লেটার থাকে আর পাসওয়ার্ডে যেন কিছু নিউমেরিক্যাল ভ্যালু থাকে। ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেম ভাবে কনফার্ম পাসওয়ার্ড দিব। এরপর হচ্ছে আমাদের এই সবগুলো ফিল আপ করার পর কন্টিনিউ মেম্বারশিপ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদের এই মেসেজটা শো করবে। এখান থেকে হচ্ছে আমরা সেন্ড আনলক কোডে যাব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে ইমেলটা আমরা এখানে প্রোভাইড করছিলাম সেখানে একটা আমাদের মেইল যাবে যেখানে একটা কোড থাকবে। ওই মেইলটা আমরা ওপেন করব। দেখবে এখানে একটা কোড চলে আসছে। আহ, এই কোডটা আমরা এখানে কপি পেস্ট করে আমাদের ওই কোডটা এখানে প্রোভাইড করব। কোডটা দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করব। ওকে, কোডটা যখন দেওয়ার পর আমাদের এখানে একটা লেখা আসছে কোড অ্যাকসেপ্টেড, যে আমরা যে কোডটা দিয়েছিলাম সেটা ঠিক আছে, এটা কন্টিনিউ করতে বলতেছে যে আমরা যে নেক্সট যে প্রসেসটা আছে সেটা কন্টিনিউ করার জন্য। ওকে, কন্টিনিউ ক্লিক করার পর আমাদের একটু সময় নিবে যে আমরা যে ইনফরমেশন গুলো দিলাম সেগুলো একটু প্রসেস করবে। আগের যে ফর্মটা ছিল বিকাম মেম্বারশিপ সেই ফর্মটা আবার শুরু করবে। ওখানে আমরা ঠিকই ফ্রি স্টুডেন্ট ই মেম্বারশিপ ক্লিক করা থাকবে। আবার নিচে এসে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে আবার আমরা সেকেন্ড টাইমের মতো কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের আবার নতুন একটা ফর্ম শুরু করবে। সেখানে আমাদের নতুন যত ইনফরমেশন আছে সেগুলো এখানে প্রোভাইড করতে হবে। সেজন্য ধরো আমরা আগে যে নামগুলো দিয়েছিলাম সেখানে এখানে শো করতেছে। এখন আমরা প্রথমে জেন্ডারটা এখান থেকে সিলেকশন করব। এরপর হচ্ছে বার্থ ডেট লিখবো। বার্থডে দেওয়ার পর আমরা একটা জাস্ট এখানে একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে অ্যাড্রেসের। এখান থেকে সিটিটা দিব, ঢাকা সিটি। কান্ট্রি বা রিজিয়নটা আবার একটু সিলেকশন করতে হবে, বাংলাদেশ। স্টেট ঢাকা। আমরা এখানে তেজগাঁও সিলেকশন করছিলাম, তেজগাঁও পোস্টাল কোড 12 বা 1215। এখানে একটা টেলিফোন প্রোভাইড করব, টেলিফোন নাম্বার। আমাদের যেহেতু কোনো প্রোমো কোড নাই এগুলো অ্যাপ্লাই করার দরকার নাই, বাকিগুলো একটু আমরা সিলেকশন করব। এই সেকশন থেকে স্কুল ইনফরমেশন গুলো একটু দিব। প্রথম হচ্ছে কান্ট্রি বাংলাদেশ। স্টেট থেকে আগেরটাই দিব, ঢাকা। স্কুল নেম মাই স্কুল ইজ নট লিস্টেড। এখানে যেহেতু আমাদের স্কুল বা যে ইউনিভার্সিটিটা আছে সেখানে সেটা এখানে সিলেকশন নাই, সেজন্য আমরা কি লিখবো, মাই স্কুল ইজ নট লিস্টেড এই অপশনটা ক্লিক করবো এখান থেকে। এরপর আমরা আমাদের নিজেদের ইউনিভার্সিটির নামটা লিখবো। এখন হচ্ছে আমাদের প্রফেসর অথবা অ্যাডভাইজার নেমটা লিখবো। প্রফেসর অথবা অ্যাডভাইজার নেমে লিখবো ডক্টর দেবাশিস সেন।
স্যারের ইমেলটা লিখবো। এরপর আমাদের এক্সপেক্টেড গ্রাজুয়েট যে ডেটটা আছে সেটা একটু দিব। কোর্স অফ স্টাডি, আমরা কোন কোর্সে স্টাডি করতেছি, আমাদের ফিল্ড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং দিব। ডিগ্রিতে আমরা এখন ব্যাচেলর ডিগ্রিতে আছি, ব্যাচেলর ডিগ্রি দিব। বাকি সবগুলো একটু চেক করে নিব যে ঠিকঠাক আছে নাকি। ওকে, এরপর হচ্ছে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলাম। সাবমিট টু দ্য অ্যাপ্লিকেশন, এখন এরপর দিব হচ্ছে সাবমিট টু দ্য সাবমিট অ্যাপ্লিকেশন। আসলে সেটা অলরেডি সাবমিট হয়ে গেছে। আর সেটা হচ্ছে ওরা নেক্সট টাইম রিভিউ করে দেখবে সব ইনফরমেশন ঠিকঠাক আছে নাকি। এরপর আমাদের সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা বা যে প্রোফাইলটা আছে, যে এখান থেকে মাই এসি থেকে আমাদের প্রোফাইলটা দেখবো। আমাদের প্রোফাইলে চলে আসছি। এখান থেকে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের এই যে এসিআই মেম্বার বা কাস্টমার আইডিটা লাগবে। এই যে এখান থেকে এসিআই মেম্বার অথবা কাস্টমার আইডি, এটা আমাদের লাগবে। এসিআই মেম্বার অথবা কাস্টমার আইডি। ওকে, আমরা যদি চাই নিজেদের মতো করে এখানে আপডেট প্রোফাইল করে নিতে পারবো।